রাত্রের নাফরমান যদি সূর্য উঠতে দেরি হাত তুইলাম মাপ চাইতে দেরি না করত। আল্লাহ তো বুঝাইতে চাইতেছে, তুই সারা রাত্র গুনায় কাটাইলি, কতগুলা করলি, কত বড় করলি, আমার তো বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। হাদিস শোনায় দেব, আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিহ আল-লাইল। আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করে রাখি। তুই সারা রাত্র কি গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না, যদি তুই সূর্য উঠতে দেরি তওবা করতে দেরি না করতি। আবার তো বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিহ আন-নাহার। সারা দিন সূর্যের আলোতে কি গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু কেউ তো মাপ চায় না। যুবক, সারাদিন গুনাহ করো, আমার কোনো আপত্তি ছিল না। আল্লাহর যখন নাই তো আমার কই থেকে আপত্তি থাকবে? আমার তো আপত্তি আল্লাহর সাথে মিলায়া, যে সূর্য উঠতে দেরি তুমি মাপ চাইতে কেন দেরি করলা? মাপ চাইয়া নিলেই তো হইতো, সরি বললেই তো হইতো, একটা কাজ করলেই তো হইতো, একটা কাজ করলেই তো এই উম্মতের জন্য হইতো। কিন্তু এই উম্মতের একজনও তো সূর্য উঠার লগ লগ মাপ চায় না। বলক কে চায়? সূর্য ডুবার সাথে সাথে কে মাপ চায়? আল্লাহ তো মাইনা নিতে চেয়েছিল, মাইনা নিলাম, তোর পেটের টান মাইনা নিলাম, তোর সংসারের টান মাইনা নিলাম, তোর বিবি বাল বাচ্চার টান মাইনা নিলাম, তোর যৌবনের টান মাইনা নিলাম, তোর মনের টান মাইনা নিলাম। তুই মনের গোলাম হয়ে মনের টানে তুই গুনাহ করছিস, মেনে নিলাম। কিন্তু সেই সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করলি কেন? সূর্য ডুবতে দেরি মাপ চাইতে দেরি করলি কেন? একটা কাজ করলেই তো হইতো। এই উম্মত তো জানে না আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে। এই উম্মত তো জানে না নিজের মর্যাদা কতটুকু। কসম খোদার যুবক, তোমরা জানো না তোমাদের মর্যাদা কতটুকু। আমার সমাজের নারীরা জানে না যে জান্নাতের ৮ দরজা ওনাকে ডাকতেছে, জানে না। আমার সমাজের নারীরা জানে না। জিজ্ঞাসা করেন, আমি হাদিস দিতেছি, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ইচ্ছা করলে জান্নাতের ৮ দরজা দিয়ে ঢুকতে পারে। ৮টার ভিতর থেকে যেই কোনো একটা দিয়ে ঢুকতে পারে, কারণ ৮টাই ডাকবে, আমাকে ধন্য কর উম্মতে মুহাম্মাদিন নারী, তুই আমাকে ধন্য কর আমার ভিতর দিয়ে ঢুকা। কিন্তু আমার মা বোনরা, আমার মেয়েরা তো জানে না যে জান্নাতের ৮ দরজা ওকে ডাকতেছে। আমার পুরুষ তো যুবক তো জানে না আরশের নিচের সুপার ডিলাক্স গ্যালারি ওর জন্য অপেক্ষা করতেছে। ওরা তো সুপার ডিলাক্স গ্যালারি চিনে না। চিনো? এখন তো স্টেডিয়ামে খেলাই হয় না, কোত্থেকে চিনবো? খেলা তো সব অনলাইনেই দেখে, ঠিক না? আমাদের ছোটবেলা তো দেখতাম আবহানী আর মোহাম্মডানের খেলা হইলে ওই দিন ঢাকা শহরে কিয়ামত হইতো, ঠিক না? ঢাকা স্টেডিয়ামে ওইখানে আছে সুপার ডিলাক্স গ্যালারি। ওটার টিকেটের দামও বেশি, ইচ্ছা করলে চোখ দিয়েও দেখতে পারো, প্রজেক্টর লাগানো আছে, প্রজেক্টরও দেখতে পারো। হায় হায়, ওয়েটাররা একটু পর পর আসবে, স্যার চা না কফি, কি খাবেন, কি লাগবে, আয়া ঘুরতে থাকবে পিছে পিছে, আপনার কি লাগবে, খাইতেও থাকবে, পান করতেও থাকবে, আর খেলাও দেখতে থাকবে। ও ঢুকার গেট ভিন্ন, বাহির হওয়ার গেট ভিন্ন। ওরকম সুপার ডিলাক্স গ্যালারি তো এই যুবকদের জন্য আরশের নিচে অপেক্ষা করতেছে, কিন্তু ও তো জানে না। হাদিস দিব, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আরশের নিচে তো ছায়া দিবে। যুবক সেজদায় গেলে তো আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকানা, কি করে?
জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু গুটায় গাটায় আপনার পায়ে রেখা দিছে। আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। যুবক তো জানে না ওকে নিয়ে কে গৌরব করতে চায়। আমি শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2-3টা কাজ করতে হবে। পারবো? পারবো করতে? আমি 2 বেলাকে 1 বেলা করে দিলাম। আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাই, আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান নামান। মনে থাকবে? থাকবে না। না না, আরে কোরআন বলে থাকবে না, আপনি বলেন কোত্থেকে থাকবে? কোরআন তো বলে ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো জিনিস শয়তানে মনে রাখতে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি দেখাইতেছি। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান এমন জায়গায় এটাকে টানায় রাখবেন, ঘরে ঢুকলেই যেন, কামরায় ঢুকলেই যেন এটা চোখে পড়ে, তাইলে মনে থাকবে। করেন টানা 6 মাস। আমি বিশ্বাস করি আল্লাহর উপরে। যদি করতে পারলেন তাহলে আপনি আমাকে মনের কথা বলার জন্য খুঁজবেন। এই 6 মাসের ভিতরে আল্লাহ আপনাকে যা দেখাবে, ওই কথাটা আমাকে বলার জন্য আপনি আমাকে খুঁজবেন। হতে পারে কাশেমপুরের থেকে যায় ফজরও আমার সাথে পড়তে পারেন, কেননা আমাকে ফজর না পড়লে পাওয়া যায় না। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ যুবকরা দূর দূর থেকে এসে ফজর পড়ে, শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর আল্লাহ দেখাইতেছে, চোখের পানি ছেড়া দিতেছে যুবক। সবার কাছে অনুরোধ, যখনই ঘুমাইতে যাব মাপ চায়া। পারবেন? আর দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। হ্যাঁ পাক্কা? না, সব উঠাইতে চায় না। সত্য? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। কিন্তু শ্বশুর বাড়িও ডেলি গেলে শাশুড়ি পছন্দ করে না। শ্বশুর বাড়িতে ডেলি গেলে শ্বশুরও এটা ভালো চোখে দেখে না। নাইলে আমার সমাজে কেন প্রবাদ বাক্য হবে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। কিন্তু আল্লাহ পছন্দ করে, আল্লাহর ঘরে যে যত বেশি আসবে, আল্লাহ বলে তত বড় সম্মানের মালা আমি তোকে পড়াবো। ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে তত বড় সম্মানের মালা তোকে পড়াবো। সর্বশেষ কি করব জানিস? আল্লাহ বলে আমার ঘরে যত বেশি আসবি, কিয়ামতের দিন আমি প্রতিবেশী হিসাবে তোকে ডাইকা আমার পাশে বসাবো। আমি ঘোষণা দিব, জিরানি। ইনি আমার আবার জিরানি মনে করেন না, আসলি আর জিরানি না। আরবিতে জিরানি মানে হলো প্রতিবেশী। আবার কেউ আসলিয়াও তো জিরানি আছে, ঠিক না? ওই জিরানি মনে করেন না। কিন্তু আবার আল্লাহ ফেরেশতাকে দেখাবে, জিরানি আমার প্রতিবেশী, চিনা নাও, যাতে সামনে ব্যবহার ভালো করতে পারো। একটু পরেই কিন্তু উঠবে আর জান্নাতের দিকে যাবে। ফেরেশতারা আগেই দোজখকে শুনায়া দিবে, আসতেছে আল্লাহর প্রতিবেশী, যাবে তোমার উপর দিয়া, হুশে থাইকো নাইলে আগুন নিভা যাবে। এই জন্য পাশে গেলেই দোজখ বলবে, তাবুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পার হয়ে যাও, ধীর গতিতে পার হইলে আমার আগুন নিভা যাবে। পড়বেন নামাজ না ছাড়বেন?
কি কও যুবক, পড়বা? হ্যাঁ, সত্য তো? তাইলে তোমার সাথে সৈকতে দেখা হবে ইনশাআল্লাহ। কোন সৈকত? জান্নাতের সমুদ্র সৈকতে আড্ডাও হবে, আড্ডা। যখন ফিরতে থাকবা তো ডানাওয়ালা একটা একটা প্রতি বেলা ওইখান থেকে দৌড়া দৌড়া লইবা। আল্লাহ বানায় রেখা দিছে। ডানাওয়ালা চিনো না? মনে হয় চিনে না। অগ কোডওয়ার্ড তো হলো ডানা কাটা। জান্নাতেরটা তো ডানাওয়ালা, বেপরদায় চলে দেখানা, ডানা নাই। মা বোনদেরকে তো বুঝাইতে পারলাম না। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত। এই জন্য আল্লাহ ওকে লুকায় রাখছে কয়লার ভিতরে। কয়লার, যেই দেশে কয়লার খনি আছে ওটার ভিতরে হীরাও আছে। হীরা আল্লাহ লুকায় রাখছেন কয়লার খনির ভিতরে। মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি, কোটি ঘুরদের থেকে লক্ষ গুণ বেশি আলোকিত। এই জন্য আল্লাহ ওনাকে লুকায় রাখছিলেন কালো বরকার ভিতরে। উনি ওইখান থেকে বাহির হয়ে ডানা কাটা আলা হয়ে গেছে, ডানা কাটা। এই জন্য যুবকরা কোডওয়ার্ড ব্যবহার করে ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের গুলা ডানা আলা যুবক, ডানা কাটা না। কেউ দেখে নাই, তুমি ছাড়া কেউ দেখবে না। আল্লাহ কুদরত দিয়ে বানায় রাখছে, কাউকে দেখতেও দেন নাই, ছোঁয়া লাগাইতেও দেন নাই। যদি পড়তে পারি নামাজ, রাজি? সর্বশেষ হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে, এদের সাথে কমসে কম মোহাব্বত রাখে। পারবো? এই মাদারেস গুলার সাথে মোহাব্বত রাখে। সাহায্য করতে হবে না, মোহাব্বত রাখেন। কিছু দিতে হবে না, মোহাব্বত রাখেন। আল মারউ মাআ মান আহাব্বা, গ্যারান্টি কার্ড আছে। যে যাকে ভালোবাসবে ওর সঙ্গেই জান্নাতে যাবে, ওর সঙ্গেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হইব, উজুর করে দেখ না।